স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একিডনার দেহের তাপমাত্রা সবচেয়ে কম, যার কারণে তারা বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। পুরুষ প্লাটিপাসের পিছনের পায়ের নখ একটি ধারালো শাখার মতো, যা বিষাক্ত তরল উৎপন্ন করে। এই বিষে আক্রান্ত হয়ে কুকুরের মতো ছোট প্রাণীগুলো মারা যেতে পারে। স্তন্যপায়ী প্রাণী বলা হয় ওই সকল প্রাণীসমূহকে যারা তাদের বাচ্চাদের দুধ পান করায়। প্লাটিপাস ও একিডনা হচ্ছে মনোট্রিম শ্রেণীভুক্ত একমাত্র এমন দুটি প্রাণী যারা স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও বাচ্চা প্রসবের পরিবর্তে ডিম পাড়ার মাধ্যমে বাচ্চার জন্ম দেয় এবং পাশাপাশি বাচ্চাদের দুধও পান করায়। মনোট্রিম শ্রেণীর প্রাণীরা সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সমন্বিত বৈশিষ্ট্য বহন করে থাকে। এরা সরীসৃপ প্রাণীর মতো ডিম পেড়ে বাচ্চা ফোটায়, আবার স্তন্যপায়ী প্রাণীর মতো বাচ্চাদের দুধও পান করায়। স্তন্যপায়ী প্রাণীরা ডিম পাড়ার পরিবর্তে বাচ্চা সরাসরি প্রসব করে থাকে। কিন্তু এই দুটি স্তন্যপায়ী প্রাণী এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। এই ভিডিওতে আমরা প্রাণীজগতের দুই বিস্ময় একিডনা ও প্লাটিপাসের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সুতরাং পুরো ভিডিওটি জুড়ে কিউরিয়াস মাইন্ডের সাথেই থাকুন। একিডনা হচ্ছে মনোট্রিম শ্রেণীর অন্তর্ভুক্ত এমন দুইটি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটি যারা কিনা ডিম পেড়ে তা ফোটানোর মাধ্যমে বাচ্চার জন্ম দেয়। এই প্রজাতির অপর প্রাণীটি হচ্ছে প্লাটিপাস। একিডনা নামটি এসেছে গ্রিক পুরাণ থেকে। গ্রিক পুরাণে একিডনা নামে এক দৈত্য ছিল, যার অর্ধেক শরীর ছিল নারীর এবং অর্ধেক সাপের। একিডনা অস্ট্রেলিয়া, নিউ গিনি এবং তাসমানিয়ায় বাস করে। এইগুলোকে স্পাইনি অ্যান্ট ইটার নামেও ডাকা হয় এবং যা মনোট্রিম শ্রেণীর অন্তর্ভুক্ত, যা ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে গঠিত। বন্য পরিবেশে একিডনার গড় আয়ুষ্কাল প্রায় 14 থেকে 16 বছর বলে ধারণা করা হয়। বাহ্যিকভাবে তারা দক্ষিণ আমেরিকার পিঁপড়াখেকো প্রাণী এবং অন্যান্য কাঁটাযুক্ত স্তন্যপায়ী প্রাণী যেমন হেজহগ ও সজারুর মতো দেখতে। সাধারণত এরা কালো বা বাদামি রঙের হয়। তাদের মুখ ও নাকের কাজ করে এমন একটি লম্বা এবং চিকন থুতনি রয়েছে, যা বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে মাটির নিচে লুকিয়ে থাকা পোকামাকড়, উই পোকা এবং পিঁপড়া খুঁজে বের করতে সাহায্য করে। একিডনার মুখ ছোট এবং তাদের দাঁত নেই। একিডনার খাদ্য তালিকায় প্রধানত পিঁপড়া ও উই পোকা থাকে। তারা নরম কাঠের গুঁড়ি, উই পোকাদের ডিবি ইত্যাদি ভেঙে শিকার ধরে এবং দীর্ঘ আঠালো জিহ্বা দিয়ে সেগুলো চেটে খায়। স্ত্রী একিডনারা একেবারে একটিমাত্র ডিম পাড়ে,
যা নরম ও চামড়ার মতো আবরণে ঢাকা থাকে। ডিমটি মায়ের পেটে নিচে থাকা একটি অস্থায়ী থলিতে রাখা হয়, যা বিশেষভাবে ডিম ফোটানোর জন্য গঠিত হয়। প্রায় 10 দিন পর ডিম থেকে একটি ছোট বাচ্চা বের হয়, যাদের পুগল বলা হয়। জন্মের পর বাচ্চারা প্রথম 4 থেকে 6 সপ্তাহ মায়ের থলিতে থাকে। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য একিডনা মায়ের নিপল নেই, তবে মায়ের ত্বকের গ্রন্থি থেকে দুধ নিঃসৃত হয়ে লোমে জমা হয় এবং সেখান থেকে বাচ্চারা তা চেটে খায়। প্রায় 2 মাস বয়সে তাদের শরীরে কাটা গজাতে শুরু করলে মা তাদের থলি থেকে বের করে একটি সুরক্ষিত গর্তে রাখে এবং সেখানে প্রতিদিন ফিরে এসে দুধ খাওয়ায়। প্রায় 7 মাস বয়সে বাচ্চারা নিজ থেকে চলাফেরা ও খাদ্য সংগ্রহে সক্ষম হয়ে সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একিডনার দেহের তাপমাত্রা সবচেয়ে কম, যার কারণে তারা বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। তারা তীব্র আবহাওয়া থেকে বাঁচার জন্য গুহা এবং পাথরের ফাটলে আশ্রয় নেয়। একিডনাদের সাধারণত বন ও অরণ্যে পাওয়া যায়, যেখানে তারা গাছপালার নিচে, গাছের শিকড়ে বা ধ্বংসাবশেষের স্তূপে লুকিয়ে থাকে। মাঝে মাঝে তারা খরগোশ এবং ওয়াম্বাটের মতো প্রাণীদের পরিত্যক্ত বা ব্যবহৃত গর্তও ব্যবহার করে। প্রাণীজগতের আরেক বিস্ময় হল প্লাটিপাস বা হংসচঞ্চু। প্লাটিপাস হচ্ছে মনোট্রিম শ্রেণীর অন্তর্ভুক্ত এমন 2টি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটি, যারা কিনা ডিম পেড়ে তা ফোটানোর মাধ্যমে বাচ্চার জন্ম দেয়। এই প্রজাতির অপর প্রাণীটি হচ্ছে একিডনা। প্লাটিপাসের ঠোঁট এবং পায়ের পাতা দেখতে হাঁসের মতো, আর বাকি শরীর বদরের মতো। এর গায়ের রং বাদামি প্রকৃতির, লোমশ দেহ এবং প্রশস্ত ও সমান্তরাল লেজ রয়েছে, এবং পায়ের আঙ্গুলের মাঝখানে চামড়া থাকার ফলে এটি ভালো সাঁতার কাটতে পারে। প্লাটিপাসের হাঁসের মতো নাকের বৈশিষ্ট্যের কারণে এটি হংসচঞ্চু নামেও পরিচিত। প্রাপ্তবয়স্ক প্লাটিপাসের ওজন 1 থেকে 3 কেজি হয়ে থাকে এবং এদের দেহ সাধারণত 16 থেকে 24 ইঞ্চি লম্বা হয়। প্লাটিপাসের আয়ুষ্কাল সাধারণত 10 থেকে 17 বছর পর্যন্ত হয়ে থাকে। সালে ইউরোপের বিজ্ঞানীরা সর্বপ্রথম প্লাটিপাসকে আবিষ্কার করলে মানুষের মধ্যে হইচই পড়ে যায়। তখনকার মানুষ এর অদ্ভুত শারীরিক গঠনের কারণে এটিকে প্রকৃত প্রাণী হিসেবে বিশ্বাস করতে চায়নি। তারা মনে করেছিল এটি বিভিন্ন প্রাণীর অঙ্গ জুড়ে তৈরি করা কোনো প্রতারণার ফল। প্লাটিপাসের আবাসস্থল অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া দ্বীপের মধ্যে সীমাবদ্ধ। এর বাহিরে অন্য কোথাও এদেরকে দেখা যায় না।
প্লাটিপাস একটি উভয়চর প্রাণী। এরা জল এবং স্থল উভয় স্থানে বিচরণ করে থাকে। এরা মূলত মিঠা পানির নদী, ঝিল, হ্রদ এবং খাল সহ বিভিন্ন জলাশয়ে বসবাস করে। প্লাটিপাস নদীর তীরে গর্ত খনন করে বাসা বানায়, যা সাধারণত গাছপালা ঘেরা ও ছায়াযুক্ত স্থানে হয়। প্লাটিপাস প্রধানত চিংড়ি, ছোট মাছ, কেঁচো, পোকামাকড় এবং কখনো কখনো জলজ উদ্ভিদ খায়। এদের দাঁত না থাকায় গালে কিছু নুড়ি পাথর জমা করে রাখে, যা এদেরকে খাবার চিবাতে সাহায্য করে। প্লাটিপাসের ঠোঁটে বৈদ্যুতিক সংবেদনশীলতা রয়েছে। পানির নিচে শিকার করার সময় এদের চোখ ও কান বন্ধ থাকে। তখন এরা ঠোঁটের বৈদ্যুতিক সংবেদনশীলতা ব্যবহার করে শিকার খুঁজে বের করে। প্লাটিপাসের ডিম পাড়ার প্রায় 10 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। ফোটার পর বাচ্চাদের চোখ বন্ধ অবস্থায় থাকে। প্লাটিপাসের বাচ্চাদের পুরোপুরি চোখ ফুটতে 10 সপ্তাহের মতো সময় লাগে। এই সময় বাচ্চাগুলোকে স্ত্রী প্লাটিপাস দেখাশোনা করে। নতুন শাবকদের জন্য মা তার থলিতে দুগ্ধস্থান তৈরি করে। প্লাটিপাসের কোনো নিপল না থাকলেও চামড়া ফুঁড়ে স্বল্প পরিমাণে দুধ বের হয়। ছোট্ট শাবকগুলো মায়ের চামড়ার সৃষ্ট স্থান থেকে দুধ চুষে খায়। মা প্লাটিপাস তার বাচ্চাদের 3 থেকে 4 মাস পর্যন্ত দুধ খাওয়ায়। 4 মাস অতিক্রান্ত হলে বাচ্চাগুলো মায়ের দুধ পান করা থেকে বিরত হয়। 6 সপ্তাহের মধ্যে শাবকগুলোর লোম ওঠা শুরু হয় এবং তারা অল্প জায়গায় চলাফেরা করতে শুরু করে। পুরুষ প্লাটিপাসের পিছনের পায়ের নখ বিষাক্ত হয়ে থাকে। এই বিষটি সাধারণত শিকার বা আক্রমণকারীদের প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। পুরুষ প্লাটিপাসের পিছনের পায়ের নখ একটি ধারালো শাখার মতো, যা বিষাক্ত তরল উৎপন্ন করে। এই বিষে আক্রান্ত হয়ে কুকুরের মতো ছোট প্রাণীগুলো মারা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন। আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করার পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।